তাকেই ভোট দেবে। জয় বাংলা। আমারই চাই। রাজ চক্রবর্তীকে, আপনি তো সিনেমার জগতের লোক, শোলে সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। ওখানে আসরানি বলেছিল আধে ইধার যাও আধে উধার যাও, পিছে বাকি মেরে পিছে আও। রাজ চক্রবর্তীকে বলবো ভোটের দিন দেখবেন, ওই আপনি বলবেন আধে ইধার যাও আধে উধার যাও, পিছনে তাকিয়ে দেখবেন কেউ নেই। আমার মাথায় যেদিন চুল গজাবে কুণাল ঘোষকে বাড়িতে এনে খাওয়াবো, খেতে রেতে ভালোবাসা, যেখানে খাওয়ার দাওয়ার দেখে চলে যায়। আগেই সজলদা বলেছিল এই কথা। তো আমি বলছি ওর সাথে আর একটা ক্যান্ডিডেট জুড়লো। আমার মাথার চুল নিয়ে এত যে টেনশন করছে রাজ চক্রবর্তী, আমার মাথায় যেদিন চুল গজাবে সপরিবারে ডেকে এনে খাওয়াবো ব্যারাকপুরে। অন্তত 50,000 ভোটে রাজ চক্রবর্তী হারবে এখান থেকে। আমি বাড়ির ছেলে, কাছের ছেলে। ধরুন আমি ব্যারাকপুরে আমার বাড়ি, এইখানকার কোনো মানুষের সমস্যা হলে আমার বাড়িতে যেতে লোকের 10 মিনিট লাগবে। রাজ চক্রবর্তীকে তো এখানকার মানুষ এক নম্বর দেখতেই পায় না। এখানকার অধিকাংশ মানুষ জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে। এখানে যদি রাজ চক্রবর্তীর জায়গা কেউ যদি সান্তা ক্লজ কেন দাঁড় করিয়ে দেয়, লোকে বলবে আচ্ছা এই রাজ চক্রবর্তী। বুঝতে পারবে না তো, চেনে না তো, জানে না। রাজ চক্রবর্তীকে 2026-এর পরে এলাকার মানুষ ওই আবারও বলছি শোলে সিনেমার মতন বলবে আপ তেরা কিয়া হোগা রে কালিয়া। মানে আমি ছোটোবেলায় যখন ওই আঁকার ক্লাসে যেতাম, আমাকে একটা টিয়া পাখি আঁকতে দিয়েছিল। আলটিমেটলি ওটা কী এঁকেছিলাম আমার স্যার আজ অব্দি ওটা বুঝতে পারেনি। তবে আমার মুখ্যমন্ত্রীর ছবি দেখেও আমার স্যার এখন বলে যে তুমি ওর থেকে অনেক ভালো ছবি আঁকতে, আজ মনে হয়। একদম মানুষের আশীর্বাদ, এই আলাদা করে রিচার্জ করার ব্যাপার নেই। আমরা প্যারাট্রুপার পলিটিশিয়ান নই তো, আমরা তো রাজনীতিটা মাটিতে থেকে করেছি। তা আমাদের আলাদা করে এনার্জি, এই ভোটের সময় আমাদের এমনি এনার্জি চলে আসে। মানুষের কাছে যখন আমরা যাই তখন এমনি আমাদের এনার্জি চলে আসে। জনগণই, আমি কেউ একজন বলেছিল না অমুক ইজ দি সোর্স অফ মাই এনার্জি, তো সেইভাবে তো আমি বলতে পারবো না। তো আমরা বলি পাবলিক ইজ দি সোর্স অফ আওয়ার এনার্জি। একটা জায়গায় দেওয়াল লেখা হচ্ছিল, আপনি বলছিলেন যে আমি ভালো ছবি আঁকতে পারি না, আমি তো সত্যি ভাই, আমাকে তুলি ধরতে বলেছে, ছবি ভালো আঁকতে পারি না। আমি একদম 100% একমত আমি আপনার সাথে। আমি ভালো ছবি আঁকতে পারি না। মানে আমি ছোটোবেলায় যখন ওই আঁকার ক্লাসে যেতাম, আমাকে একটা টিয়া পাখি আঁকতে দিয়েছিল। আলটিমেটলি ওটা কী এঁকেছিলাম আমার স্যার আজ অব্দি ওটা বুঝতে পারেনি। তবে আমার মুখ্যমন্ত্রীর ছবি দেখেও আমার স্যার এখন বলে যে তুমি ওর থেকে অনেক ভালো ছবি আঁকতে, আজ মনে হয়। কি বুঝছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এখানে পীরখানা এলাকার সাধারণ খুব মানুষ? খুব খুব ভালো সাড়া, বিপুল ভোটে জিতবো। অন্তত 50,000 ভোটে রাজ চক্রবর্তী হারবে এখান থেকে। আমি বাড়ির ছেলে, কাছের ছেলে। ধরুন আমি ব্যারাকপুরে আমার বাড়ি, এইখানকার কোনো মানুষের সমস্যা হলে আমার বাড়িতে যেতে লোকের 10 মিনিট লাগবে। রাজ চক্রবর্তীকে তো এখানকার মানুষ এক নম্বর দেখতেই পায় না। এখানকার অধিকাংশ মানুষ জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে। শুনেছে রাজ চক্রবর্তী তাদের একজন বিধায়ক আছে, সে বিধায়ক খায় না মাথায় দেয়, কি করে, কোথায় থাকে। এখানে যদি রাজ চক্রবর্তীর জায়গা কেউ যদি সান্তা ক্লজ কেন দাঁড় করিয়ে দেয়, লোকে বলবে আচ্ছা এই রাজ চক্রবর্তী। বুঝতে পারবে না তো, চেনে না তো, জানে না। রাজ চক্রবর্তী তো সিনেমা করেনি কখনো। রাজ চক্রবর্তী বিহাইন্ড দ্য সিনস কাজ করা লোক, তো এমন না যে সিনেমা দেখার ব্যাপার আছে। আজকে টিটাগড়বাসীর জন্য আপনার বার্তা কি থাকছে? কারণ আমরা যেখানে আপনি বসে রয়েছেন তার সামনেই একটা জুট মিল রয়েছে, সেই জুট মিল এতদিন ধরে বন্ধ দেখুন রয়েছে। আমি বলছি এখানে বহু, তার জন্য এখানকার বহু মানুষজন, এই জায়গাটা না মিনি ইন্ডিয়া। এখানে সমস্ত আমাদের এই কথায় আছে না, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। একদম এক্স্যাক্টলি এই জায়গাটা ঠিক সেই একই কথা বলে। তেলেগু স্পিকিং লোক পাবে, উড়িয়া পাবে, বিহারি পাবে, বাঙালি পাবে, সমস্ত মানুষজন পাবে এখানে। এবং সবাই দেখো কি সুন্দরভাবে এখানে আছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। কিন্তু একটাই অসুবিধা, বিধায়ক কোথায়? যেভাবে বেঁচে থাকছেন এনারা, এটা বেঁচে থাকার কোনো মিনস নয়। এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে আমি চাই একটা সম্মানজনকভাবে মানুষ বাঁচুক। কারখানাগুলো খুলবে আপনি জিতলে? এই প্রতিশ্রুতি আমি বলছি আপনাকে, শুধু তো কারখানা নয়, মানুষের এই দৈনন্দিন বেঁচে থাকাটার উন্নতি করতে হবে, এবং এটা আমার কাছে অগ্রাধিকার। আমি গতকালকে বলেছি কারখানা তো অবশ্যই অগ্রাধিকার আছে, এবং সাথে সাথে আমি এটাও বলেছি এখানে একমাত্র হাসপাতাল বলতে বিএন বোস হাসপাতাল। এখানে সামান্য সর্দি কাশি হলেও মানুষজনকে রেফার করে দেওয়া হয় অন্য হাসপাতালে। আমি বলছি যে বিগত 5 বছরের রেজিস্টারটা বার করে দেখা হোক। তৃণমূলের বড় বড় নেতাদের, রাজ চক্রবর্তী বলুন বা অন্যান্য নেতাদের, একবার না একবার তো শরীর খারাপ করেছে, একবার না একবার তো হাসপাতালে ভর্তি হয়েছে। কোন তৃণমূলের নেতা নিজের চিকিৎসা করাতে ওই হাসপাতালে ভর্তি হয়েছে? তারা তো এত উন্নয়নের কথা বলছে, এত ডেভেলপমেন্ট তারা করেছে, এত কিছু করেছে গরিব মানুষের জন্য। তো তারা যদি এতই ডেভেলপমেন্ট করে থাকে, তারা কেন একবার ওখানে চিকিৎসা করাতে? আমি বলছি আমার কথাটা শুনুন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমি বিধানসভায় যদি যেতে পারি, এখানকার মানুষ যদি আশীর্বাদ করে, এবং সেটা নিশ্চিতভাবে যা বুঝতে পারছি, আমার যেটা ভিশন, আমি ব্যারাকপুরে
যে সাব ডিভিশনাল হসপিটাল বিএন বোস হাসপাতালটাকে এমন করতে চাই, সেখানে উচ্চবিত্ত লোক, উচ্চ মধ্যবিত্ত লোক, নিম্ন শ্রেণীর মানুষজন সবাই চিকিৎসা পরিষেবা পাবে এবং তার মধ্যে কোনো বিভাজন থাকবে না, এবং সেই চিকিৎসাটা হবে একদম ট্রুলি বিশ্বমানের, যেটাকে আমরা বলি। এবং আমি ওটাকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার জন্য উদ্যোগী হব, এটা আমার ভিশন, আমার চিন্তা ভাবনা আছে। আর বিধায়ক যদি হই, আমি যদি বলি যে আমি এলাকার উন্নয়ন করেছি, এলাকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়ন করেছি, আমি হাসপাতালের যদি বলি আমি উন্নয়ন করেছি, আমার নিজের শরীর খারাপ হলো আমি ওখানে গিয়ে চিকিৎসা করাবো। দাদা একেবারেই শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী আমার আপনার অপোজিটেই দাঁড়িয়েছে, তিনি বারংবার বলছেন যে আপনি নাকি আগের বারে 1100 ভোটে বা 11টা ভোটে মাত্র জিতেছিলেন। এই তো রাজনীতি। বাড়ির লোকের ভোট। আমি যেই সময় তখন কংগ্রেস দলে থাকার সময় পৌরসভা ভোটে প্রার্থী হয়েছিলাম, তখনও রাজনীতির মানে নিয়েও চিন্তা ভাবনা করেনি। ওগুলো পলিটিক্যালি আমি মানে রাজ চক্রবর্তীর থেকে অনেক সিনিয়র। পলিটিক্যালি বয়সে আমার থেকে উনি সিনিয়র হতে পারেন, কিন্তু পলিটিক্যালি আমি ওনার থেকে অনেক সিনিয়র। এবং আমি তো এই কথা বলেছি যে 11টা ভোটের কথা বলেছিলেন, তথ্য সমৃদ্ধ হয়ে আসুন, প্রমাণ করুন, আমি প্রার্থীপদ তুলে নেব। আর যদি আপনি না প্রমাণ করতে পারেন, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আপনি প্রার্থীপদ উইথড্র করবেন। আমি 50,000 ভোটে জিতবো এই কথা আমি বলেছি। আমি বলছি রাজ চক্রবর্তীকে, আপনি তো সিনেমার জগতের লোক, শোলে সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। ওখানে আসরানি বলেছিল আধে ইধার যাও আধে উধার যাও, পিছে বাকি মেরে পিছে আও। রাজ চক্রবর্তীকে বলবো ভোটের দিন দেখবেন, ওই আপনি বলবেন আধে ইধার যাও আধে উধার যাও, পিছনে তাকিয়ে দেখবেন কেউ নেই। মজার জায়গা ব্যারাকপুর। আপনার মাথায় চুল গজাবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে, রাজ চক্রবর্তী সেটা কটাক্ষ করে বলেছেন। এমনিতেই আপনাকে বিজেপির ন্যায় দেখুন, আমার মাথার চুল নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলেন কুণাল ঘোষ, বেলেঘাটার প্রার্থী, সাথে আরেকজন ক্যান্ডিডেট জুতলো। আমি তো বলেছিলাম এর আগে, আমার মাথায় যেদিন চুল গজাবে কুণাল ঘোষকে বাড়িতে এনে খাওয়াবো, খেতে রেতে ভালোবাসা, যেখানে খাওয়ার দাওয়ার দেখে চলে যায়। আগেই সজলদা বলেছিল এই কথা। তো আমি বলছি ওর সাথে আর একটা ক্যান্ডিডেট জুড়লো। আমার মাথার চুল নিয়ে এত যে টেনশন করছে রাজ চক্রবর্তী, আমার মাথায় যেদিন চুল গজাবে সপরিবারে ডেকে এনে খাওয়াবো ব্যারাকপুরে। রেজার টেজার কেনার খরচা নাকি অনেক আরো বেড়ে যাবে ভোটের পরে, কারণ আপনি তো হেরে যাবেন। একেবারে রাজ চক্রবর্তী টু বি কন্টিনিউ। আমার খরচা নিয়ে ওনাকে অত চিন্তা করতে হবে না। তো হ্যাঁ, আমার সেই বিপুল পরিমাণের পয়সা নেই, চুরির পয়সা হয়তো আমার নেই, তবে আমার মানে সৎ পথে রোজগার করা, ডাল ভাত খাওয়ার মতন সেইটুকুন পয়সা আছে, বা নিজের সামর্থ্য অনুযায়ী জোগাড় করে নেওয়ার সে বিষয়গুলো আছে। রাজ চক্রবর্তীকে 2026-এর পরে এলাকার মানুষ ওই আবারও বলছি শোলে সিনেমার মতন বলবে আপ তেরা কিয়া হোগা রে কালিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেইন শুরু করে দিয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ভবানীপুরে নিশ্চয়ই করুন, তার অধিকার আছে ক্যাম্পেইন করার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আর কয়েক মাস আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রিত্বর প্রোটোকল ব্যবহার করে যত রকম যা করা যায় সব করে। এরপরে তো এক্স চিফ মিনিস্টার বলবে লোকে, এক্স চিফ মিনিস্টার বলবে কদিন পরে, আপনারা দেখতে পারবেন ও ঢাকি সব বিসর্জন হয়ে যাবে, এখন সব চলে যাবে, কিচ্ছু করার নেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, দেওয়াল লেখন স্পষ্ট, যে দেখতে পাচ্ছে না তার দৃষ্টিশক্তি নেই। তৃণমূল চলে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, যে শুনতে পাচ্ছে না তার শ্রবণ শক্তি হারিয়ে গেছে। এটা সময়ের ডাক, কেউ বদলাতে পারবে না, এটা বিধির বিধান।